এদিকে বরিশাল মহানগরীতেও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গির সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফুল, হাসপাতালে বর্তমান ঠিক কতজন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন রয়েছে? ডেঙ্গি প্রতিরোধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমাদের বিস্তারিত জানাবেন এই ব্যাপারে। মিতু, গোটা হসপিটালে গত 24 ঘন্টায় ভর্তি হচ্ছে 100 জনের মতো, আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন 300 জনের মতো। এটি কিন্তু বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে। তবে এখন পর্যন্ত মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে 8 জন। তবে আজকের দিনের তথ্য কিন্তু আমাদের কাছে নেই, হয়তোবা সেটি আগামীকালকে আমরা দিতে পারবো। এটি কিন্তু গত 24 ঘন্টার তথ্য। আর বরিশালের হসপিটালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় আমরা এটি লক্ষ্য করেছি। তবে যে পরিমাণে তাদের কক্ষ এবং শয্যা থাকার কথা সেটি নেই, ফলে রোগীদের কিন্তু এখন থাকতে হচ্ছে মেঝেতে। যদি একটু দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু বরিশাল সদর জেলা হাসপাতাল এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা গোটা হাসপাতালগুলোর চিত্র। তার কারণ হচ্ছে, আপনি জানবেন যে গোটা বরিশাল জেলায় যদি কখনো কোথাও ডেঙ্গু আক্রান্ত কিংবা হাম সংক্রান্ত কেউ ধরা পড়ে, তাকে কিন্তু খুব দ্রুত সময় শেরে বাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেলা হাসপাতালে প্রেরণ করে। কিন্তু এখানে যে পরিমাণে জনবল রয়েছে কিংবা জনবল থাকার কথা সেটি নেই। না থাকার কারণেও রোগীদের ভর্তি নিতে হচ্ছে, যেহেতু সরকারি হাসপাতালগুলো কিন্তু চিকিৎসা ব্যবস্থা গিয়ে বেগ পোহাতে হচ্ছে। যে কারণ এখানে একজন চিকিৎসকের অনুকূলে 150 থেকে 200 জনের উপরে রোগী থাকছে, ফলে তাদের কিন্তু খুবই সংকটাপন্ন একটি অবস্থা তৈরি হচ্ছে। আর রোগী যারা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রয়েছেন তারা সাধারণত চিকিৎসা নিতে আসছেন। তবে এখানে চিকিৎসা ব্যবস্থার চেয়ে হাসপাতালের চারপাশের যে পরিবেশ সেখানে আরো বেশি রুগ্ন, ফলে রোগীরা আরো বেশি রোগান্বিত হয়ে যাচ্ছেন এখানে যারা আসছেন। তারপরে যেহেতু সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে হবে, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান, তিনি 1 মাসের যে কর্মসূচি রয়েছে ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম সেটি তিনি চালিয়ে যাচ্ছেন 30টি ওয়ার্ডে। তবে বরিশাল সদর উপজেলা সহ অন্যান্য জেলার উপজেলাগুলো রয়েছে সেখানের অবস্থা কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করছে। বিকজ যেহেতু সেখানে কোনো জনপ্রতিনিধি নেই, সেখানে প্রশাসকের মাধ্যমেই আসলে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কারণে সেখানে যেই কার্যক্রমগুলো চালানোর কথা, অর্থাৎ ফগার মেশিন কিংবা হ্যান্ড স্প্রে অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা কিংবা যে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা করে এই যে ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা করবে, সেগুলো আসলে তেমনটা লক্ষণীয় নয়। ফলে বরিশালের যে জেলা প্রশাসক সত্য যোগদানকারী, তিনি কিন্তু ইতিমধ্যে একটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেছে এবং সেখানে কিন্তু খুব জোরে সোরেই বলেছেন যে এই সমস্যা সমাধান দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে আমরা কথা বলেছিলাম বরিশাল যে স্বাস্থ্য বিভাগের যিনি পরিচালক রয়েছেন, তিনি বলছেন যে শুধুমাত্র বরিশাল নয়, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা এই জেলাগুলোর প্রতি তার বিশেষ দৃষ্টি রয়েছে এবং এখানে ডেঙ্গি প্রতিরোধে যে সমস্যাগুলো সমাধান করা দরকার সেগুলো তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কবে নাগাদ করবেন। তবে গত 1 মাস আগে বরিশাল এই হাসপাতালে, আমি এখন যেখানটিতে দাঁড়িয়েছি, এখানে বরিশালের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি এসে এখানে বলেছিলেন যে এই সমস্যাগুলো সমাধানে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই মন্ত্রী যাবার 1 মাস পরেও এখন পর্যন্ত গোটা বরিশালের স্বাস্থ্য বিভাগের যে নতুন চিত্র সেগুলো আমরা লক্ষণীয় নয়। এখন দরকার সেটি হচ্ছে মানুষের জনসচেতনতা এবং সরকারের যে বাড়তি সহযোগিতা, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার লক্ষ্যে যে ব্যবস্থা গ্রহণ করবে সেটির। তো মিতু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডেঙ্গি পরিস্থিতি। দিনে দিনে আরো অবনতি হচ্ছে গোটা বরিশালে। ধন্যবাদ আপনাকে আরিফুল।